নমস্কার। ভাগ্যের কি পরিহাস। এক গ্রামে এক পণ্ডিত ছিলেন। সেই পণ্ডিত ঠিকুজি করতেন, কুষ্টি বিচার করতেন, হাত দেখতেন, মানে একটু জ্যোতিষী মতো। তো এখন থেকেই ওনার ইনকাম এবং প্রচুর ইনকাম। তো ছোট সংসার, স্বামী স্ত্রী এবং তাদের একটা মাত্র মেয়ে ছিল। এবার আস্তে আস্তে উনি দেখলেন যে ওনার মেয়ে বিয়ে সমতুল্য হয়েছে। তখন যখন বিয়ে দেবে বলে পাত্র দেখছে, তখন উনি নিজের মেয়ের কুষ্টি বিচার করে দেখলেন যে মেয়ের বিয়ের পরে মেয়ে সুখী হবে না, মানে ওই মেয়ের বিবাহিত জীবনটা সুখের হবে না। তাই উনি ওনার ওয়াইফকে বলেছেন যে মেয়ের বিয়ে দেওয়া যাবে না, কারণ ওর বিয়ের পরের জীবনটাও সুখের না। ওনার গিন্নি সেটা বিশ্বাস করেনি, না না এটা হতে পারে না। তো উনি যাই হোক ওই ঘটক ডেকে মেয়ের জন্য সম্বন্ধ দেখতে বলেছে, মানে পাত্র দেখতে বলেছে, এবং পাত্র দেখা হয়ে গেছে। মেয়েকে ওনার হাজব্যান্ড মানে পণ্ডিত যে সে বলেছেন যে না বিয়ে দেবো না, কিন্তু উনি বিয়ে দিয়েছেন। এবার বিয়ে দিয়েছে, বেশ ভালো সুখেই মেয়ে চলছে। চলতে চলতে হঠাৎ সে ছেলে জুয়াখোর হয়ে গেছে, মদের নেশা হয়ে গেছে, বাজে দিকে নেশা চলে গেছে। ওই ছেলের যত সম্পত্তি যা ছিল সব বিক্রি করে ছেলে নেশায় ডুবে গেছে। তখন মেয়েটার ভীষণ কষ্ট দেখে বাবা মা দুজনের মধ্যেই খুব কষ্ট, মেয়ের কষ্ট দেখে। তো এখন ওর বাবাটা মানে পণ্ডিত যে সে তার ওয়াইফকে বলছে, আমি বলেছিলাম ওর বিয়ে দিতে না, তবুও বিয়ে দিয়েছো, ঠিক আছে ওর ভাগ্যে যেটা আছে সেটাই হবে, চলছে। তো একদিনকে ওনার গিন্নি ওনাকে বলছে, মেয়ে জামাইয়ের এত কষ্ট, তা তুমি তোমার থেকে কিছু মোহর ওকে দিয়ে দাও না। তো পণ্ডিত বলেছেন না, ওর ভাগ্যে যেটা আছে সেটাই হবে, যেদিন ভগবান ওকে সহাবে সেদিনকেই ওর ভাগ্য আবার ফিরবে। তো চলছে একদিনকে দেখলো মেয়ে জামাই এসছে ওনার বাড়িতে, ভীষণ কষ্ট। তো তখন লুকিয়ে ওই গিন্নি মানে পণ্ডিতের ওয়াইফ কী করেছে, কিছু লাড্ডু বানিয়েছে। ওই লাড্ডুর ভেতরে কিছু সোনার বল ঢুকিয়ে দিয়েছে। বল ঢুকিয়ে মেয়েকে লাড্ডু, মেয়ে যখন শ্বশুরবাড়ি চলে যাচ্ছে মেয়েকে লাড্ডু দিয়েছে। মেয়ে নিয়ে যাচ্ছে, যেতে যেতে রিক্সা করে এবার যাচ্ছে, যেতে যেতে এবার রিক্সা থেকে যখন নামবে, রিক্সাওয়ালাকে যে ভাড়াটা দেবে সেই ভাড়াটা মেয়ের কাছে নেই। মেয়েটা ভাবছে মা তো এই লাড্ডুগুলোই দিয়েছে, ওনাকে লাড্ডুগুলো দিয়ে দিই, তাহলে আমাদের মানে রিক্সা ভাড়াটা তো নেই কাছে, তাহলে আমাদের আর কি একটু মান সম্মান বাঁচবে। তো রিক্সাওয়ালাকে বলছে দেখো আমাদের কাছে তো ভাড়া নেই, তো তোমাকে আমরা এই লাড্ডুগুলো দিচ্ছি, তুমি এই লাড্ডুগুলো না। তো রিক্সাওয়ালা বলেছে ঠিক আছে। রিক্সাওয়ালা এবার নিয়ে এবার যেতে যেতে ভাবছে যে আমি এই লাড্ডুগুলো দিয়ে এখন কী করবো, আমার তো টাকার দরকার। ওই তো একটা মিষ্টির দোকান আছে, তাহলে মিষ্টির দোকানে বিক্রি করে দিই। মিষ্টির দোকানে উনি বিক্রি করে দিয়ে, রিক্সাওয়ালা বিক্রি করে দিয়ে চলে গেছে। তাহলে সেই লাড্ডুটা পণ্ডিত কিন্তু জানে না যে ওই লাড্ডুর ভেতরে রয়েছে সোনার মোহরগুলো, ওনার বউ আর কেউ দিয়ে দিয়েছে, ওনাকে গোপন করেই দিয়েছিল। এইবার একদিন পণ্ডিত আস্তে আস্তে ভাবছে খিদে পেয়েছে, বাড়ির জন্য কিছু লাড্ডু নিয়ে যায়। মিষ্টির দোকানে ঢুকে ওই লাড্ডুগুলোই উনি কিনেছে, কিনে বাড়িতে এসে লাড্ডু যখন খাবে তখন দেখছে ওর মধ্যে একটা সোনার বল রয়েছে। তখন ওনার গিন্নিকে ডেকেছে, ওনার গিন্নিতে দেখেই ভাবলো এখিরে বাবা এগুলো তো আমার হাতের তৈরি, এগুলো তো সব আমাদেরই। তখন উনি বলছেন যে পণ্ডিতকে বলছে যে দেখো তোমাকে গোপন করে আমি মেয়েকে এগুলো দিয়েছিলাম, ভাগ্যের কি পরিহাস, ঘুরে ফিরে আমার কাছেই ফিরে এলো, এগুলো আর মেয়ের কাছে গেল না। তখন পণ্ডিতজি বলল ওর কর্ম ওকে করতে দাও, ওর পাপের কর্ম যতদিন না পূরণ হবে ততদিন ওর ভালো দিন আসবে না। তো তাই বলি যে সুকর্ম করলে রাস্তা ঠিক খোলা থাকে, কর্মের ফল পেতেই হয়, এটাই হলো ভাগ্যের পরিহাস। নমস্কার।